কিনা জুলাই আগস্ট এতগুলো মানুষকে মারলো, সেই মানুষগুলোরে আমরা এখন সব নাকি পত্রিকায় নিউজ হয়, কাকে নাকি কে নাকি কি ব্রেন টিউমারে মারা গিয়েছে তাকে জুলাই যোদ্ধা হিসাবে শহীদ হিসাবে দেখানো হয়েছে, ওইটাই খালি খবর। এই দেশে 1400 মানুষ মারে নাই এরা জুলাই আগস্টে, সব মিথ্যা কথা। আমরা এই যে যা দেখেছিলাম একদম সরাসরি বন্দুক টন্দুক নিয়ে যা যা করছে, পুলিশ নিজে বলছে একটারে মারলে আরেকটা সরে না, সব মিথ্যা কথা। অথচ তারা আলোচনায় নিয়ে এসেছে ওইটা। আওয়ামী লীগের লোকজনরে তারা এখন ধুমায়া সবাই জামিন টাকা মাল বিচারক পর্যন্ত মাল দিতে পারলে সব ছেড়ে দিচ্ছে। যদি বিচারক নাও দেয় তার উপরের এক জায়গায় গেলে সেখানে মনে করেন কোনো এক মন্ত্রীরে ধরতে পারলে তারে দিয়ে যাচ্ছে, বিএনপির এক নেতারে ধরতে পারলে তার কাজ হয়ে যাচ্ছে। কোনো বিচার কোনো কিছু এই দেশে নাই। যেই দেশের এজলাসের মধ্যে বৈশা ব্যাগে করে, আমি নিজে দেখেছি, নিজের চোখে দেখেছি, এই 21শে টেলিভিশনের চেয়ারম্যান তিনি যখন জেলখানায় ছিলেন কত চেষ্টা করা হয়েছে তাকে জামিনের জন্য, জায়গা এইখানে টাকা ওইখানে টাকা, মাল নেয়, একটাই দেয় আরেকটায় আটকায়, এই করে সেই করে, আজকে না কালকের। নিজের চোখে দেখেছি ব্যাগে করে টাকা দিতে হয়েছে তাদেরকে। বিচারকরা টাকা খায় এইভাবে। যেই দেশের এজলাসের মধ্যে বসে বিচারক টাকা খায়, ওই দেশে আপনি কিসের কোনোটারই পাবেন না, কোনোটারই বিচার পাবেন না। এটা তো নাই, কোনো বিচারই পাবেন না। তো এখন এই আওয়ামী লীগের লোকজনগুলোকে দেদারসে যেইভাবে আপনার ওর নাম কি, চিন্ময় দাসের ছাড়ার জন্য পাগল হয়ে গিয়েছে। তারপরে আওয়ামী লীগের স্পিকারের ধরার 1.5 দিনের মাথায়, বাবা রে বাবা কি স্পিড! একটা জামিন আদেশ হইলে মানে আইজি প্রিজন পর্যন্ত ফোন করতে হয়েছে আমার, আইজি প্রিজন পর্যন্ত, জেল সুপার জেলার মেলার সব টপকায় যায়, হয় না, কাজ হয় না, আইজি প্রিজনের কাছে যাইতে হয়। ডিজিএফআই চিফ, ওই বিডিআরের ডিজি, ওরে ফোন করে তারপরে করতে হয়। আর 1.5 দিনের মাথায় একদম স্পেশাল কোর্ট টোট বসায়া বাবারে জামিন হয়ে গেল স্পিকার। তারে স্পিকার কই ছিল জানেন? স্পিকারের কোত্থেকে ধরছে এটা আর বললাম না। স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া তাকে রাখা হয়েছে, স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া এজলাস বসানো হয়েছে, তারপরে রায় দেওয়া হয়েছে স্পেশাল ক্যাটাগরি, তাকে দ্রুততার সাথে তাকে বের করে দেওয়া হয়েছে। কেন? আজকে বিএনপি যদি মনে করে যে 15 বছরের কথা তারা সব ভুলে গিয়েছে এবং ভুলে যেয়ে তারপরে আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করে তারপরে তারা শান্তিতে থাকবে, চিটাগাঙে দেখছেন না কালকে কী ঘটনা ঘটেছে? প্রতিটা তারা এখন ওই যে ইঞ্জিনিয়ার মোশাররফ, আরে শালার বেটা সারা বছর চুরি করেছে, সারাটা জীবন চুরি করেছে, চোরের বাচ্চা একটা। এই চোরের বাচ্চায় বলে ওই এই তারা হাজার হাজার মানুষের দিয়ে আওয়ামী লীগের লোক, সব তো আওয়ামী লীগের লোক বাইরে, ওই দিনের ওই জানাজাতেই দেখা গিয়েছে হাজার হাজার মানুষ, তারা এসে আবার সেখানে জয় বাংলা জয় বঙ্গবন্ধুর মিছিল করে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ না? তো নিষিদ্ধ হলেও এখানে টেলিভিশনের সামনেই করা হয় নাই, পত্রিকার ক্যামেরাগুলোর সামনে তারা মিছিল করে নেই, ধরছেন তাদেরকে, বিচার করছেন। আপনারা উল্টা তাদেরকে ছাড়ার জন্য পাগল হয়ে গিয়েছেন আর শান্তিতে দেশ চালাবেন, এত সোজা। এইটার ফলাফল কি হয় আমি জানি না। শেখ হাসিনা কোন তাদের পরিকল্পনা কি চায়, কিভাবে তারা চিন্তা করছে যে তারা দেশে ঢুকবে, তারা আবার ফেরি করবে, জানি না আমি সেটা। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন সেই সুযোগটা নাই। বাট বিএনপি যেইভাবে দেদারছে আওয়ামী লীগকে সুযোগ করে দিচ্ছে, কয়েকটা সাংবাদিক মিলা তারপরে এখন এরা প্রতিদিন নানান ধরনের খবর দেখবেন করে, যে খবরগুলো পড়লে আপনার মনে হবে যে এই দেশে জীবনে কোনো দিন মনে হয় এই এই আপনার আজকে দেখলাম জেলখানায় দ্বিগুণ তিনগুণ মানুষ বাংলাদেশের জেলখানায় ছিল না কবে, ধারণ ক্ষমতার 10 গুণ পর্যন্ত পৌঁছেছিল এই আওয়ামী লীগের সময়, এখন দ্বিগুণ তিনগুণ। এটা খুবই খুবই মানে আরামদায়ক অবস্থা জেলখানায়, দ্বিগুণ, এটা খুবই নর্মাল একটা ব্যাপার। এখন এটার নিয়ে নিউজ, আওয়ামী লীগের একজন আটক হয়েছে, ওরে বাবা সেটার নিয়ে নিউজ দেখবেন। কালকে কারো মৃত্যু কামনা করি না, কালকে ওবায়দুল কাদের মারা যাবে, তার লাশ নিয়ে আসতে যাবে দেশে এবং বিএনপি হয়তো অ্যালাউ করবে, আনার পরে সেটার নিয়ে বিশাল এক হবে, কারণ মৃত্যুর পরে তো তারা অ্যারেস্ট করতে পারবে না, তখন তারা লাশ নিয়ে আসবে, এসে তারপরে সেটার নিয়ে একটা গ্যাদারিং করবে, ওইটার বিএনপি আবার অ্যালাউ করবে, অ্যালাউ করে দিয়ে তারপরে তাদেরকে মিটিং মিছিল টিছিল এগুলো করতে দিবে, এরকম হবে। তো এখন
একদম মানে অনেক কিছু গেল 2টা বছর কি হয়েছে জানেন, মানে আওয়ামী লীগ শুনলেই সাপের মতো ফোঁস করে উঠতাম, আরে এই আওয়ামী লীগ করে ওই আওয়ামী লীগ, সব কিছু নিয়ে খুব মানে তৎপর ছিলাম। বাট এই মানে কুকুর ছানারা যে 15 বছরে যে ওদের শিক্ষা হয় নাই, এটা ভাই বুঝতে পারি নাই। এটা যদি বুঝতে পারতাম তাহলে আজকে এই আবার ফের এই অর্থ সংকটে থাকতে হইতো না। কিছু টাকা পয়সা কামাই নিতাম, কামাই তারপরে দেশে যায় একটা ব্যবসা ট্যাবসা ধরতাম, একটা টেলিভিশনের ইয়ে টিয়ে নিয়ে ওইখানে বসে তারপরে চাঁদাবাজি করতাম। ওরা যে এরকম জাউরামি করবে এটা জানলে তাহলে নিজের মানে আখের নিজে গুছাইতাম। বাট এক জায়গায় নীতির জায়গায় ছিলাম, গ্রামের খুব গরিব মানুষ, একটা পুলিশের কনস্টেবলের চাকরি নেবে, আমি বলছি ভাই দেখ এই সরকারটা যাক, এটা ইয়ে নর্মাল সরকার আসুক, তারপরে দেখব না। 2 বছর এত এই আওয়ামী লীগের প্রশ্নে এত নীতি দেখিয়েছে, অথচ ওদের পাছার চামড়া লাল করেছে। ওরা বের হয়ে এখন ওরা দোষ খোঁজে হইলে গিয়া জামাতের যায়, আওয়ামী লীগ ওদের বাপ এখন। এই অবস্থায় চলছে, যে কারণে এখন একটু ধৈর্য ধরে আছে। খুব খারাপ লাগে কিছু কিছু জিনিস দেখলে ভাই, খুব কষ্ট পাই, বাট একদম চুপ করে আছে, কিচ্ছু বলি না। আল্লাহ এই 15 বছরে তোদেরকে এই যে শাস্তি দিয়েছে এটা দেওয়ার পরে তোদের যেহেতু শিক্ষা হয় নাই, আল্লাহর কাছে দোয়া করি, এতদিন দোয়া করতাম আল্লাহ জীবনে হাসিনার পতনটা দেখাই দেয়, ওদের পতন তো দেখলাম, তো তোদেরকে আল্লাহ যেন ওরকম একটা বিপদে ফেলে, বিপদে ফেলে তারপরে যেন ওই দিন আবার বলার যেন আল্লাহ সেই সেই আল্লাহ যেন সেইটু সুস্থ রাখেন, বাঁচিয়ে রাখেন, তোদেরকে যাতে বলে যেতে পারি। এত অমানুষ তোরা, এটা যদি বুঝতাম তাহলে নিজের পরিবারের, নিজের ক্যারিয়ার, নিজের এত কিছু নষ্ট করতাম না। আওয়ামী লীগের সময় আমি বাংলাদেশে খারাপ ছিলাম না তো, ভালোই ছিলাম, সমস্যা কি? এগুলো নিয়ে এত গ্যাঞ্জাম, এত কিছু করার দরকার ছিল নাকি? যাই হোক ভাই, যেটা বললাম, আওয়ামী লীগের ব্যাপারে সাবধান হয়েন। যা কিছু বলি কোনোটাই বিএনপির বিরুদ্ধে না, জামাতের বিরুদ্ধে না, কারোর জন্য না। বাংলাদেশের জন্য ইন্ডিয়া যতটা ভয়ঙ্কর, আওয়ামী লীগ ততটা, এরা দুইটা একই জিনিস। এই কারণে এদের ব্যাপারে খুব তৎপর থাকি সবসময়। আপনারা থাকেন এই দেশের জন্য, এই দেশটার জন্য, এই আওয়ামী লীগ থেকে এই দেশকে বাঁচাইতে হবে। এদেশের রাজনীতি, এদেশের অর্থনীতি, এই দেশের সামাজিক অবস্থা যদি আওয়ামী লীগ থেকে বাঁচাইতে পারেন, দেশ বাঁচবে। আজকে দেখেন বিএসএফ বিডিআরের, দেখেন বিডিআর পাল্টা সেখানে করেছে, কী হয়েছে? তাই বাংলাদেশ দখল করে নিয়েছে। কিছু কিছু শুয়োর ছানারা আছে এরকম, ভাই আমরা তো 3 দিকে, আমরা ইন্ডিয়ার সাথে কি করে, তাহলে তোর বাড়ির মহিলা যেটি আছে ওগুলো নিয়ে ওইখানে ইন্ডিয়ার ওদের সাথে যায় ওই যে শঙ্খ খেলতে দিয়ে যায়। যদি 3 দিকে থাকতে আমার এই ইন্ডিয়ার চাপ সহ্য করেই থাকতে হয়, তো আমার পাকিস্তান সমস্যা ছিল কি? পাকিস্তানের সাথে থাকলে তো আর ইন্ডিয়া করতে পারতো না। তা পাকিস্তানের সাথে পাকিস্তান কী করছে আমাদেরকে? 1947 থেকে 1971 সাল পর্যন্ত এই দেশে এই যতগুলো বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া জাহাঙ্গীরনগর, বুয়েট, এই ভিকারুননিসা স্কুল, এই নটরডেম কলেজ, এই মানে রেসিডেন্সিয়াল কলেজ, তারপরে সলিমুল্লাহ মেডিকেল, রংপুর মেডিকেল, রাজশাহী মেডিকেল, ময়মনসিংহ মেডিকেল, চিটাং মেডিকেল, সব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, সব কিছু পাকিস্তানিরা করেছে। এই কমলাপুর, এই বায়তুল মোকাররম মসজিদ, এই সংসদ ভবনটা সব পাকিস্তান করে দিয়ে গেছে। তো সমস্যা ছিল কি? এগুলো ইন্ডিয়া ইচ্ছা করে এই কৃত্রিমভাবে আমাদের সাথে পাকিস্তানের সম্পর্ক নষ্ট করে আমাদেরকে এইভাবে শোষণ করার জন্যই তারা এটা করেছিল, এবং সেটা 15 বছর আমরা বুঝতে পেরেছি ভারত কিভাবে আমাদের শোষণ করে। তো এই জায়গাগুলো ভাই, যাই হোক, মানে আমাদের কপালে ছিল যেটা, সেটা হয়েছে। বাট এখন দেশটা যাতে অন্তত আমরা মানে ন্যূনতম আমাদের যেই সার্বভৌমত্ব সেটাকে টিকায়, সেটুকু সম্মান নিয়ে থাকতে পারি, সেটার জন্য যা করা দরকার তাই করতে হবে। এখন সুযোগ আছে আমাদের, আমেরিকা হোক, চীন হোক, পাকিস্তান হোক, টার্কি হোক, যেই দেশের সাথে আমাদের প্রয়োজন, আমাদের পররাষ্ট্রনীতি সেভাবে সাজাইতে হবে। আমাদের শত্রু ভারত, এছাড়া আমাদের পৃথিবীতে কোনো শত্রু নেই, এটা মাথায় রাখতে হবে। আল্লাহ হাফেজ।